নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আসর নামে একটি সূরা নাজিল করেছেন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, নিমজ্জিতর ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। কিন্তু চার ধরনের ব্যক্তি ছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত করে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর প্রতিষ্ঠিত এবং হকের কথা বলেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেন এবং অপরদেরকেও ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। এই চার ধরনের ব্যক্তি ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমরা এই সূরা থেকে অনেক কিছুই শিক্ষা পাই। উলামায়ে কেরাম, ফুকাহে কেরাম মন্তব্য করেছেন যে আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের সূরাতুল আসরের কেন্দ্র করে যদি মানুষের জীবনে বাস্তবায়ন করে, আমল করে, ওই ব্যক্তি দুনিয়াতে এ সূরা আসরে তার জন্য যথেষ্ট হবে, ওই ব্যক্তির জন্য। তো আরো হাদিসের ভিতর বর্ণিত আছে যে সমুদ্রের নিচে ঝিনুকের ভিতরে গোটা পৃথিবীর সমুদ্র পানি যদি ঝিনুকের ভিতরে ঢুকাই দেওয়া হয়, যেরকম বিশালকে ক্ষুদ্রের ভিতরে ঢুকানো হলো, এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের কল্যাণটা এরকম এই সূরা আসরের ভিতরে ঢুকাই দিয়েছেন। তাই আমরা সূরাতুল আসরটাকে ফলো করে সূরা আসরের উপর যদি আমল করি, আমরা দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ।